আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্ডার অফ প্রায়োরিটি, মানে প্রাধান্য নীতি। আসলে সম্পত্তি যখন আমরা বন্টন করব উত্তরাধিকারীদের মাঝে, তখন কাদেরকে বেশি প্রায়োরিটি দিব, তারপরে কাদের এবং তারপরে কাদের, এভাবে আমাদের প্রায়োরিটির ভিত্তিতে সম্পত্তিটাকে বন্টন করতে হবে। সর্বপ্রথম আমরা প্রায়োরিটি দিব শেয়ারারদের। শেয়ারার কারা? যাদের ভাগসমূহ পবিত্র কোরআনে উল্লেখ আছে, সেই সব ব্যক্তিদের শেয়ারার বলা হয়। প্রথমে শেয়ারারদের সম্পত্তি বন্টন করে দিতে হবে। শেয়ারারদের সম্পত্তি বন্টন করার পর অবশিষ্ট সম্পত্তি যেগুলো থাকবে, সেক্ষেত্রে সেগুলো সেকেন্ড, মানে দ্বিতীয় স্তরের আশাবাদের কাছে চলে যাবে। আশাবা মানে হচ্ছে অবশিষ্ট ভোগী, তাদের কাছে চলে যাবে। এবং যদি কোনো উত্তরাধিকারীদের মধ্যে আশাবা না থাকে, তাহলে রদ নীতি প্রয়োগ করার মাধ্যমে উত্তরাধিকারীদের মধ্যে অবশিষ্ট সম্পত্তি আবার বন্টন করে দিতে হবে। তাহলে প্রথমত আমরা শেয়ারদের দিব, তারপর অবশিষ্ট ভোগীদের দিব। অবশিষ্ট ভোগীদের পরে তৃতীয় স্তরে থাকবে হচ্ছে দূরবর্তী আত্মীয়, যাদেরকে ডিস্ট্যান্ট কিন্ড্রেড বলা হয়। তাদেরকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে প্রথমত আমরা দেখব যে শেয়ারার এবং অবশিষ্ট ভোগীরা আছে কিনা। অবশিষ্ট ভোগী এবং শেয়ারার যদি না থাকে, তাহলেই দূরবর্তী আত্মীয়রা সম্পত্তি পাবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। স্বামী বা স্ত্রী এরা শেয়ারার হলেও দূরবর্তী আত্মীয়দের বঞ্চিত করতে পারে না। স্বামী স্ত্রী থাকার পরেও দূরবর্তী আত্মীয়রা যদি কেউ থাকে, তাহলে সম্পত্তি পাবে। তাহলে আমরা বুঝলাম যে প্রথমত শেয়ারারদের প্রাধান্য বেশি থাকবে, তারপর অবশিষ্ট ভোগীদের, তারপর হচ্ছে দূরবর্তী আত্মীয়দের। এভাবেই সম্পত্তি বন্টন করতে হয়। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে প্রায়োরিটি দিয়ে সম্পত্তি বন্টন করতে হয়। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।